বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ মানিক রতন আবারও হাজির হয়ে গেলাম ইজি ইংলিশ ফার্স্ট পেপার বই থেকে সিন প্যাসেজ 2 অর্থাৎ 2 নম্বর সিন প্যাসেজের কোয়েশ্চেন নাম্বার 3 এর আলোচনা নিয়ে। আমরা জানি যে 3 নম্বর কোয়েশ্চেনে আমরা সেকেন্ড যে সিন প্যাসেজটা পাবো সেই প্যাসেজের উপর ভিত্তি করে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেওয়া থাকবে। আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইদাউট ক্লু সেটা পূরণ করতে হবে অ্যাকর্ডিং টু দ্য ইনফরমেশন অফ দ্য গিভেন প্যাসেজ। যে প্যাসেজটা দেওয়া থাকবে প্যাসেজের উপর ভিত্তি করে আমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। হুবহু কপি পেস্ট খুব কম থাকবে, 5টা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের মধ্যে হয়তো বা 2টা একটা হুবহু দিতে পারে, বাকিগুলো একটু ইনফরমেশন ওই প্যাসেজের ভেতর থেকে নেবে, কিন্তু একটু ডান বাম করে একটু গ্রামাটিক্যালি চেঞ্জ করে, কখনো সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স রূপান্তর করে, কিংবা কমপ্লেক্সকে কম্পাউন্ড কিংবা কমপ্লেক্সকে সিম্পলে রূপান্তর করে, অথবা বেসিক গ্রামারের টার্মগুলো ইউজ করে শূন্যস্থান দেওয়া থাকবে। বাট ইনফরমেশনগুলো থাকবে গিভেন প্যাসেজ একদম হুবহু দেওয়া থাকবে, সেখান থেকে আমাদের ইনফরমেশন অনুযায়ী ওয়ার্ডগুলো ব্যবহার করতে হবে, অর্থাৎ সেন্টেন্সের সাথে মানানসই বিফিট হয় এমন একটা ওয়ার্ড চয়েস করে আমাদের শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। সো কলেজা ভাবেন, যেহেতু শূন্যস্থানগুলো পূরণ করতে হবে আমাদের ইনফরমেশন নিয়ে, সেই ইনফরমেশনগুলো আগে ভালো করে জানা থাকতে হবে। তার মানে সিন প্যাসেজ নাম্বার 2টা আমাদের ভালো করে মাথায় রাখতে হবে এবং মনে রাখতে হবে। সো কলেজা ভাবেন, লেটস গেট ইট স্টার্টেড। দেখেন, সিন প্যাসেজ 2 কোয়েশ্চেন নাম্বার 3 গ্যাপ ফিলিং উইদাউট ক্লুজ। কি থাকবে? উইদাউট ক্লুজ থাকবে। এটা হচ্ছে ইউনিট 4 লেসন 2 এর বি, সেখান থেকে নেওয়া। Read the following text and fill in each gap with the suitable word based on the information of the text. যে কথাটা আমি আগেই বলছি, দেখেন, read the following text অর্থাৎ ফলোইং টেক্সটটা পড়ুন, and fill in each gap প্রত্যেকটা গ্যাপ পূরণ করুন with a suitable word একটা উপযুক্ত শব্দ দিয়ে, based on the information of the text অর্থাৎ টেক্সটের যে ইনফরমেশন তথ্য তার উপর ভিত্তি করে, যেটা আমি আগেই বলেছি। তাহলে আমরা চলে যাই, দেখেন, May Day or International Workers' Day is observed on May 1st all over the world today to commemorate the historical struggle and sacrifices of the working people to establish 1 8-hour work day. এটা দেওয়া আছে, তার মানে বললো মে ডে ওয়ার ইন্টারন্যাশনাল ওয়ার্কস ডে, মে ডে অথবা আন্তর্জাতিক শ্রমিক দিবস ইজ অবজার্ভ উদযাপন করা হয়ে থাকে অন মে 1st অর্থাৎ 1লা মে অল ওভার দ্য ওয়ার্ল্ড পুরো পৃথিবী জুড়ে, টুডে আজ টু কমেমোরেট দ্য হিস্টোরিক্যাল স্ট্রাগল অর্থাৎ ঐতিহাসিক যে সংগ্রাম অ্যান্ড স্যাক্রিফাইসেস অফ দ্য ওয়ার্কিং পিপল টু এস্টাবলিশ অ্যান 8-hour ওয়ার্ক ডে অর্থাৎ দিনে 8 ঘন্টা কাজ প্রতিষ্ঠা করার জন্য ওয়ার্কিং পিপল অর্থাৎ কর্মী যেটাকে বলা হয়, যে কর্মীদের যে স্যাক্রিফাইস, তাদের যে ত্যাগ স্বীকার, এই ত্যাগ স্বীকার এবং যে স্ট্রাগল সংগ্রাম ঐতিহাসিক, এই সংগ্রামের যে কর্মজীবী লোকজন তাদেরকে স্মরণ করার জন্যই মানে 1st মে অথবা আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন করা হয়ে থাকে। It is a public holiday, এটা একটা সরকারি ছুটির দিন, in almost all the countries of the world, প্রায় পুরো পৃথিবীর প্রত্যেকটা দেশগুলোতে। Since the Industrial Revolution in the 18th and 19th centuries in Europe and the US, the workers in mills and factories had been working a long shift, 14 or even more hours a day. তার মানে কি বললো, দেখেন, since the Industrial Revolution in 18th and 19th centuries in Europe and the US, অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল মানে বৈপ্লবিক যে পরিবর্তন, মানে ইন্ডাস্ট্রিয়ালের যে বিপ্লব অর্থাৎ শিল্প বিপ্লব 18 এবং 19 শতকের শুরুতেই, 19 শতক থেকেই এটা কোথায় ঘটছে? ইউরোপ এবং আমেরিকাতে অর্থাৎ ইউনাইটেড স্টেটস আমেরিকাতে। দ্য ওয়ার্কার্স ইন মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ, মিল ফ্যাক্টরির শ্রমিকেরা হ্যাড বিন ওয়ার্কিং আ লং শিফট 14 or even more hours a day অর্থাৎ লম্বা একটা শিফটে তাদেরকে কাজ করতে হয়েছে, এবং এটা কখনো কখনো 14 ঘন্টা বা তারও বেশি সময়। On May 1st, 1886, 1886 সালের 1লা মে, inspired by the trade unions, hub of the workers at the McCormick Harvesting Machine Company in Chicago went on strike demanding an 8-hour work day. তার মানে শিকাগোর ম্যাককর্মিক হারভেস্টিং মেশিন কোম্পানির যে মানে কর্মীরা অর্থাৎ শ্রমিকেরা, হাফ অফ দ্য ওয়ার্কার্স অর্থাৎ প্রায় অর্ধেক শ্রমিক ট্রেড ইউনিয়নের কর্তৃক অনুপ্রাণিত হয়ে তাদের 8 ঘন্টা কাজের দাবি নিয়ে আন্দোলনে নামেন, তাদের অর্থাৎ ধর্মঘট করেন।
2 days later, 2 দিন পর, a workers' rally was held near the McCormick Harvest Machine Company and about 6,000 workers joined it. 2 দিন পরে a workers' rally, একটা শ্রমিক র্যালি was held, অনুষ্ঠিত হয়েছিল near the McCormick Harvesting Company অর্থাৎ মেশিন কোম্পানি, McCormick Harvesting Machine Company কাছে, and about 6,000 workers joined it. 6,000 workers joined it, অর্থাৎ 6,000 শ্রমিক সেখানে যোগদান করে। The rally was addressed by the labor leaders, অর্থাৎ এই র্যালিটার নেতৃত্বে ছিলেন হচ্ছে লেবার শ্রমিক নেতারা। They urged the workers to stand together, তারা জোরাজোরি করেন শ্রমিকদেরকে যে একত্রে থাকতে, to go on their struggle and not to give in it to their bosses, বলছে to go on with their struggle, তাদের সাথে এই সংগ্রাম চালিয়ে যেতে, and not to give in to their bosses, এটা তাদের বসের হাতে তুলে না দিতে। At one point of the rally, র্যালির এক পর্যায়ে some strike breakers started leaving the meeting place, অর্থাৎ কিছু স্ট্রাইক ব্রেকার্সরা তারা মিটিং প্লেসটা অর্থাৎ জনসভা স্থানটা কি ত্যাগ করতে শুরু করেন। The strikers went down the street to bring them back, তাদেরকে ফিরে আনার জন্য কি বলছে যে স্ট্রাইকার্সরা অর্থাৎ যারা ধর্মঘটকারী তারা শুয়ে পড়েন অর্থাৎ বসে পড়েন। Suddenly about 200 policemen attacked them, হঠাৎ করেই প্রায় 200 পুলিশ তাদেরকে আক্রমণ করে with clubs and revolvers, অর্থাৎ হাতের লাঠি এবং রিভলভার দিয়ে। One striker was killed instantly, সঙ্গে সঙ্গেই একজন মানে ধর্মঘটকারী মৃত্যুবরণ করেন। তারপরে বলে 5 or 6 others were seriously wounded and many others were injured, 5 থেকে 6 জন মারাত্মকভাবে আহত হয় এবং অনেক বেশি পরিমাণে লোকজন আহত হয়ে যায়, ইনজুর্ড হয়ে যায়। The events of May 1st, অর্থাৎ পহেলা মের যে ঘটনা 1886 সালে, are a reminder that workers, একটা রিমাইন্ডার that workers will continue to be exploited until they stand up, অর্থাৎ তারা মানে শ্রমিকেরা চিরজীবী নির্যাতিত হতে থাকবে নিয়মিতভাবে যতক্ষণ না তারা রুখে দাঁড়ায়, and speak out to gain better working conditions, better pay and better leaves, যতক্ষণ না পর্যন্ত তারা ভালো মানের একটা ওয়ার্কিং কন্ডিশন অর্থাৎ কাজের অবস্থা, ভালো পেমেন্ট অর্থাৎ ভালো একটা পেই মজুরি এবং ভালো জীবনযাপনের সুযোগ না পায় ততদিন পর্যন্ত তারা নির্যাতিত হতে থাকবে যদি তারা স্পিক আউট না করে, কথা না বলে, আওয়াজ না তোলে এবং সাথে সাথে তারা যদি এর বিরুদ্ধে রুখে না দাঁড়ায়। এই ছিল হচ্ছে প্যাসেজ। তার মানে আমাদের প্রথম এবং প্রধান দায়িত্ব হচ্ছে প্যাসেজটা মনোযোগ দিয়ে পড়া। তো আমরা প্যাসেজটা পড়ে ফেলছি, এখন আমাদের দায়িত্ব হচ্ছে স্টেপ বাই স্টেপ শূন্যস্থানগুলো পূরণ করতে হবে যে শূন্যস্থানে কি কি দেওয়া আছে। ওকে, কোয়েশ্চেন নাম্বার 3 দেখেন নিচে দেওয়া আছে, আমরা এখন অনেকগুলো শূন্যস্থান দেওয়া আছে, আমরা একটা একটা করে পূরণ করতে থাকবো। দেখেন প্রথমে বললো আমরা এই শূন্যস্থানগুলো যখন পূরণ করব মিনিংটা কিন্তু ভালো করে ক্যারি করতে হবে, মিনিং ক্যারি না করলে কিন্তু হবে না, বুঝতে হবে যে কোন অর্থ কিভাবে ব্যবহার করা হয়েছে। ওকে, দেখেন May Day is a red letter day in the dash of the working class people all over the world, তার মানে May Day হলো একটা স্মরণীয় দিন in the dash of the working class people, কাদের কাছে? ওয়ার্কিং ক্লাস পিপলের কাছে, all over the world, পুরো পৃথিবী জুড়ে। মানে এটা কি? এটা হচ্ছে হিস্ট্রি, এটা কি হয়ে যাবে? হিস্ট্রি হয়ে যাবে। অর্থাৎ May Day is a red letter day in the history of the working class people all over the world, কি বলছে? all over the world বলছে এটা কি people all over the world। এরপর বলো this day reminds us of the valiant struggle of the workers with a view to fulfilling their rightful demands, তার মানে this day এই দিনটি রিমাইন্ডসটা দেখেন এটা হচ্ছে ভার্ব, সাবজেক্ট দেওয়া আছে, ভার্ব দেওয়া আছে, ডেফিনেটলি ভার্বের পরে যেহেতু শূন্যস্থান আছে মানে তারপরে ফ্রেজ দেওয়া, তার মানে এখানে বুঝতে হবে আমাকে অবজেক্ট ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? আমাকে অবজেক্ট ব্যবহার করতে হবে, এমন একটা অবজেক্ট যেটা এই বাক্যের অর্থের সাথে যায়। যেমন আপনার স্বাভাবিক নিয়মে একটা বাক্যের স্ট্রাকচার কি জানেন? প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে ভার্ব বসবে, তারপরে এক্সটেনশনের মধ্যে দুইটা জিনিস থাকে, অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট, অথবা কোনো কোনো বাক্যে অবজেক্ট কমপ্লিমেন্ট দুইটাই থাকে। তো এখানে দেখতে পাচ্ছি সাবজেক্ট দেওয়া আছে, আমার রিমাইন্ডস হচ্ছে ভার্ব, দিস ডে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যেহেতু প্রেজেন্টের ঘটনা এর জন্য রিমাইন্ডস। ওকে, ভালো কথা, স্মরণ করিয়ে দেওয়া। কাদেরকে? আমাদেরকে। শুধু তো আমাকে দেয় না, শুধু তো আপনাকে দেয় না, শুধু তো রহিম করিম
এইরকম নামধারী কাউকে দেয় না, তাই না? রহিম, করিম, জরিনা, সকিনা, ক্যাটরিনা এরকম কাউকে নামধারী কাউকে দিচ্ছে না, তবে সবাইকে ওভারঅল সবাইকে দিচ্ছে। এই জন্য এখানে হয়ে যাবে আস। কি হয়ে যাবে? আনসার আস। অর্থাৎ দিস ডে রিমাইন্ডস আস অফ দ্য valiant struggle of workers with a view to fulfilling their rightful demands। এখানে একটা ভালো গ্রামারের ব্যবহার, এটা কিন্তু আসতে পারে। দেখেন এখানে আমরা লিখছি উইথ আ ভিউ টু, এটা একটা ফ্রেজ আকারে ব্যবহৃত হয়েছে উইথ আ ভিউ টু। এই টুটাকে বলা হয় প্রিপজিশন টু। এটাকে কি বলা হয়? প্রিপজিশন টু। আমরা জানি যে কোনো প্রিপজিশনের পরে ভার্ব থাকলে প্রদত্ত ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। যেহেতু প্রদত্ত ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়, তাহলে আমি টু দেখেই মাথা নষ্ট করা যাবে না, কারণ আমরা বেশিরভাগ সময় জানি, আপনারা জানেন যে টু প্লাস ভি ওয়ান ব্যবহার করতে হয়। এই টু যখন ভি ওয়ান, তখন এই টুটাকে বলা হয় হচ্ছে ইনফিনিটিভ টু। কিন্তু যখন আমরা দেখব উইথ আ ভিউ টু, look forward to, in addition to, get used to, be used to, এই সমস্ত টুটাকে বলা হয় ইউজ টু। এই সমস্ত টুটাকে বলা হয় হচ্ছে কি? প্রিপজিশন টু। কি বলা হয় কলেজা ভাই বোন? প্রিপজিশন টু। আর যে কোনো প্রিপজিশনের পর প্রদত্ত ভার্বের সাথে আইএনজি যোগ হয়। এই জন্য এখানে টু থাকা সত্ত্বেও ফুলফিলিং আইএনজি যোগ করতে হয়েছে। এই রুলস থেকে কিন্তু প্রশ্ন হওয়ার সম্ভাবনা অনেক পরিমাণে বেশি। কলেজার ভাই বোন, তাহলে আমরা কি শিখলাম? উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, in addition to, get used to, be used to, আরো প্রিপজিশন আছে, stick to আছে, তাহলে লেগে থাকা অর্থে ব্যবহার করা হয়, indifferent to আছে, উদাসীন অর্থে ব্যবহার করা, খালাস টু আছে, উদাসীন অর্থে ব্যবহার করা হয়। তার মানে এই টু গুলোকে বলা হয় প্রিপজিশন টু। এই প্রিপজিশন টুর পরে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। এই জন্য এখানে দেখেন ফুলফিলিং লেখা আছে। এখন শূন্যস্থান পরীক্ষার হলে গিয়ে দেখলেন যে প্যাসেজ এটা হুবহু দেওয়া আছে, শূন্যস্থান দেওয়া আছে, মে ডে ইজ আ রেলেটেড ডে ইন দ্য হিস্ট্রি অফ দ্য ওয়ার্কিং ক্লাস পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড। all over the world, okay, all over the world. This day reminds us of the valiant struggle of the workers with a view to, এইখানে শূন্যস্থান দেওয়া থাকলো, অর্থাৎ ফুলফিলিং এর জায়গায়। তার মানে আপনি যখন আনসার লিখবেন তখন অবশ্যই ফুলফিলিংটা লিখতে হবে ভার্বের সাথে আইএনজি যোগ করে, কারণ টু হচ্ছে এখানে প্রিপজিশন। ওকে, আচ্ছা। তারপরে বললো দেখেন fulfilling their rightful demands on this day in 1886, 1886 সালে এই দিনে, the workers went on as demanding an 8-hour work day. On this day in 1886, the workers went on as demanding an 8-hour work day. তাহলে এই দিনে 1886 সালের দ্য ওয়ার্কার্স, শ্রমিকেরা কি করছে? ওয়েন্ট অন, তারা চালিয়ে গেল, গো অন যেটাকে বলা হয়, চালিয়ে গেল, এটা হচ্ছে স্ট্রাইক ডিমান্ডিং অ্যান 8-hour ওয়ার্ক ডে, অর্থাৎ দিনে 8 ঘন্টা কাজের দাবি নিয়ে তারা ধর্মঘট করলো। তাহলে ধর্মঘট ইংরেজি কি? স্ট্রাইক। ধর্মঘট ইংরেজি কি? স্ট্রাইক। স্ট্রাইক ডিমান্ডিং অ্যান 8-hour ওয়ার্ক ডে এস আ পার্ট অফ দ্য, আচ্ছা কেন? দেখেন এই যে মানে শূন্যস্থানগুলো, অন হচ্ছে প্রিপজিশন, তার মানে নাউন ব্যবহার করতে হবে, এই স্ট্রাইক হচ্ছে নাউন। দ্য ওয়ার্কার্স went on strike demanding an 8-hour work day as a part of their strike, তাদের ধর্মঘটের অংশ হিসেবে, as a part of their strike, তার মানে ডি নাম্বারও আনসার হবে স্ট্রাইক। তাদের মানে এই যে ধর্মঘটের অংশ হিসেবে they also brought out a rally, they also brought out a rally, bring out মানে বের করা, তাহলে brought out, they also brought out a rally, তারা একটা কি বের করলো? র্যালি বের করলো। ভালো কথা। At one point, এক পর্যায়ে police fell upon the strikers and attacked them, অর্থাৎ পুলিশ তাদের উপর ঝাঁপিয়ে পড়লো, অর্থাৎ ধর্মঘটকারীদের উপর ঝাঁপিয়ে পড়লো এবং আক্রমণ করলো। তার মানে কি বলবো? At one point, এক পর্যায়ে police fell upon the strikers and attacked them with clubs and revolvers, অর্থাৎ হাতের লাঠি, এই ক্লাবস মানে পুলিশের হাতে যে লাঠি থাকে তাকে ক্লাবস বলা হয়। তাকে কি বলা হয় কলেজা ভাই বোন? ক্লাবস বলা হয়। ক্লাবস অ্যান্ড রিভলভার্স দিয়ে তাদের উপর আক্রমণ করলো, ঝাঁপিয়ে পড়লো। As a result, যার ফলে one striker was mercilessly killed and many others were injured badly. তার মানে এটা হবে killed, কি হয়ে যাবে? killed হয়ে যাবে। দেখেন as a result, যার ফলে one striker, একজন ধর্মঘটকারী, was mercilessly killed, নির্দয়ভাবে তাকে হত্যা করা হলো, and many others were injured badly, আরো অনেকেই মারাত্মকভাবে আহত হলো। Now the day is observed worldwide, এখন এই দিনটা মানে পৃথিবীব্যাপী উদযাপন করা হয়। Now এখন the day is observed, অর্থাৎ এই দিনটা উদযাপন করা হয় worldwide, অর্থাৎ পুরো
পৃথিবী জুড়ে। এই ছিল হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 3 এর আনসার। ওকে, এবার যদি আমরা 2 তে চলে যাই, কোয়েশ্চেন নাম্বার 1 চলে গেছে, 2 এটা দেখেন যশোর বোর্ড 2022 সালের প্রশ্ন ছিল। পরেরটা হচ্ছে সিলেট বোর্ড 2022। ওকে, আমরা সিলেট বোর্ড 2022 এর প্রশ্নটা সলিউশন করে ফেলি। নাম্বার 2 তে বলছে দেখেন, the world observes the May Day in dash of the struggle and great sacrifices of the working people on May 1st, 1886. তার মানে পুরো সেন্টেন্সটা কি, the world observes the May Day in dash of the struggle and great sacrifices of the working people on May 1st, 1886. তার মানে 1886 সালের পহেলা মে ওয়ার্কিং লোকজনের উপরে বলছে তাদের যে গ্রেট স্যাক্রিফাইস, বড় ধরনের ত্যাগ স্বীকার এবং সংগ্রাম, এইটার স্মরণে পহেলা মে উদযাপন করা হয়ে থাকে। তাহলে কমমেমোরেশন, এটা কি হয়ে যাবে, কমমেমোরেশন, কমমেমোরেশন। আচ্ছা, ফর কেন এটা নাউন বানাইতে হবে আরেকটা কারণ দেখেন, এই যে ইন দেওয়া আছে প্রিপজিশন কলজা ভাই বোন, ইনটা কি প্রিপজিশন, যেহেতু ইন প্রিপজিশন তাহলে যে কোনো প্রিপজিশনের পরে নাউন ব্যবহার করতে হয়। সে নাউনটা কিভাবে আসতে পারে, ভার্ব থাকলে আইএনজি যোগ করে আসতে পারে, আর যদি ভার্ব না থাকে কিংবা সরাসরি যদি নাউন থাকে নাউন, তাহলে কমমেমোরেটেড নাউন হচ্ছে কমমেমোরেশন, এই জন্য এখানে ব্যবহার করতে হয়েছে। For their great struggle and sacrifice workers, for their great struggle and sacrifice workers now can dash an 8-hour work day. এখন এই জন্য তাদের এই যে বড় ধরনের আত্মত্যাগের কারণে বা ত্যাগ স্বীকার করার কারণে, মানে যারা ওয়ার্কার্স আছে, শ্রমিক আছে, তারা কি করতেছে, 8 ঘন্টা দিনে কাজ করতেছে এখন, অর্থাৎ উপভোগ করতেছে, এটা পাইতেছে। তার মানে ক্যান গেট, ক্যানটা হচ্ছে মোডাল ভার্ব, এরপরে আমরা জানি মোডালের পরে মেইন ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হয়, এজন্য গেট অথবা এনজয়, গেট অথবা এনজয়। তার মানে এই ক্যানটা হচ্ছে মোডাল অক্সিলিয়ারি ভার্ব, এরপরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেওয়া আছে, এরপরে আমাকে ভার্ব ব্যবহার করতে হবে, কারণ এই যে এখানে বলছে ফর দেয়ার গ্রেট স্ট্রাগল এন্ড স্যাক্রিফাইস ওয়ার্কার্স নাও, ওয়ার্কার্স হচ্ছে সাবজেক্ট, ওয়ার্কার্স নাও ক্যান হচ্ছে মোডাল ভার্ব, এরপরে আমার ভার্ব নাই, তার মানে মেইন ভার্ব লাগবে। তো ওয়ার্কার্স ক্যান, এটা কি করতেছে, ওয়ার্কার্স কি পাইতেছে, পাওয়া ইংরেজি কি গেট অথবা উপভোগ করা, 8 ঘন্টা কাজ উপভোগ করতেছে দিনে, তার মানে গেট ওয়ার এনজয় অ্যান 8-hour ওয়ার্ক ডে। May 1st, 1886, অর্থাৎ পহেলা মে 1886 সালে 86তে has been dashed as a public holiday in almost all the countries of the world, in almost all the countries of the world। তার মানে এটা আনসার কি হবে, May 1st, 1886, 1886 সালের পহেলা মে has been dash, has been observed as a public holiday, observed অর্থাৎ উদযাপন করা হয় বা উপভোগ করা হয়, observed হয়ে যাবে, কি হয়ে যাবে, observed। কেন ইডি যোগ করছি, দেখেন এটা প্যাসিভ ভয়েস আছে, কোথায় আছে, প্যাসিভ ভয়েসে আছে, অর্থাৎ May 1st, 1886, 1886 সালের পহেলা মে, এই যে মানে দিনটা, এটা বলছে উদযাপন করা, উদযাপন কি একা একা হয় নাকি অন্য কারো দ্বারা, এটা সহজভাবে, অর্থাৎ একটা বাক্যের মধ্যে যে ব্যক্তির কাজ করার কথা বা যার কাজ করার কথা, সাবজেক্ট যদি অনুপস্থিত থাকে অন্য কাউকে দিয়ে করে সেটা প্যাসিভ হয়ে যায়। তার মানে এই যে এই জিনিসটা সহজ করে বুঝতে চাইলে অবশ্যই আমাদের লেখা ইজি ইংলিশ সেকেন্ড পেপার বইয়ে ভয়েস চেঞ্জিং এর পার্টটা যদি আপনি দেখেন, ইনশাআল্লাহ দেখবেন আপনার জন্য ভয়েসের সবচেয়ে সহজ হয়ে যাবে। কারণ দেখেন এটা উদযাপন করে কারা বলেন তো, পহেলা মে মানে যে আমরা শ্রমিক দিবস উদযাপন করে কারা, আমরা যারা মানুষ, আমরাই তো উদযাপন করি। পহেলা মে এসে কি বলবো, এই যে আমি পহেলা মে আমাকে উদযাপন করো, এরকম করার কি কোনো সুযোগ আছে, ডেফিনেটলি না, রাইট, এক্স্যাক্টলি বলছে ভাই বোন, যেহেতু নাই তার মানে যারা আমরা এটাকে উদযাপন করি, আমাদের থাকার কথা কিন্তু আমরা নাই, তার মানে অন্যকে দিয়ে করানো হচ্ছে, তার মানে এটাকে কি বলা হয়, প্যাসিভ। কি বলা হয়, প্যাসিভ। আর প্যাসিভের ক্ষেত্রে আমরা জানি বাধ্যতামূলকভাবে V3 ব্যবহার করতেই হবে, এটা রুলস, V3 ছাড়া কখনো আপনি প্যাসিভ করতে পারবেন না। তাহলে আসেন এটাকে করতে হবে, এই জন্য অবজার্ভ, অর্থাৎ 1st May 1886 has been observed as a public holiday in almost all the countries of the world. The workers had to work 14 hours or more a day dash May 1st, 1886। দেখেন কি বললো, the workers শ্রমিকদেরকে had to work কাজ করতে হতো, তার মানে এই যে had to এটাও কিন্তু মোডাল, এটাকে কি বলা হয়, মোডাল ভার্ব বলা হয়,
এই জন্য এরপরে দেখেন ওয়ার্ক ভার্বের বেস ফর্ম। আচ্ছা, হ্যাড টু ওয়ার্ক 14 আওয়ার্স অর মোর আ ডে, 14 ঘন্টা বা তারও কিছু বেশি সময় কখন করতে হইতো এটা? পয়লা মের পরে নাকি শেষ হলে আগে? তার মানে আগের ঘটনা। আগে ইংরেজি কি? বিফোর। তাহলে 14 আওয়ার্স অর মোর আ ডে বিফোর মে 1st 1886। পুরো সেন্টেন্সটা কি? দ্য ওয়ার্কার্স হ্যাড টু ওয়ার্ক 14 আওয়ার্স অর মোর আ ডে বিফোর মে 1st 1886. It does the workers that they cannot get rid of the exploitation if they do not stand up and speak out to gain their rights. বলছে it does the workers that, it dash the workers that, তাহলে it reminds the workers, it হচ্ছে সাবজেক্ট, তার মানে the workers হচ্ছে অবজেক্ট, সাবজেক্ট আছে অবজেক্টও আছে, মাঝখানে শূন্যস্থান, তার মানে সাবজেক্ট এবং অবজেক্টের মাঝখানে যদি শূন্যস্থান থাকে আমাদের মেইন ভার্ব লাগবে। কি লাগবে? ভার্ব লাগবে। তাহলে এটা কি করে দেয়? ইট রিমাইন্ডস দ্য ওয়ার্কার্স, এটা শ্রমিকদের স্মরণ করিয়ে দেয়। তার মানে ই নাম্বারের আনসারটা হবে রিমাইন্ডস। কি হয়ে যাবে? রিমাইন্ডস হয়ে যাবে। এখন রিমাইন্ডস কেন হবে? ইট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর রিমাইন্ড হচ্ছে ভার্ব, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে ভার্বের সাথে এস বা ইয়ে যোগ করতে হয়। It reminds the workers that they cannot get rid of the exploitation if they do not stand up and speak out to gain their rights. এই ছিল হচ্ছে 2 নাম্বার প্রশ্নের আনসার। তার মানে আমি গ্রামারে কোনটা কেন কিভাবে পরিবর্তন হয় প্রত্যেক ছোট্ট ছোট্ট করে বুঝিয়ে দিচ্ছি। হোপস আপনাদের এই সমস্যাগুলো আর থাকবে না, অর্থ সহ যেহেতু বুঝিয়ে দিচ্ছি। ওকে, আচ্ছা আমরা এবার যদি 3 নাম্বারটা দেখি। ওকে, 3 নাম্বারটা ছিল হচ্ছে বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ চট্টগ্রামের প্রশ্ন ছিল। আচ্ছা, 3 নম্বরে কি বললো দেখেন, মে ডে ইজ আ ড্যাশ ডে ইন দ্য হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড। তাহলে মে ডে হলো একটা স্মরণীয় দিন বা গুরুত্বপূর্ণ দিন বা তাৎপর্যপূর্ণ দিন। তাহলে যদি হয়ে থাকে এইখানে আনসারটা আমরা এ নাম্বারের আনসারটা এখানে লিখে তারপরে আপনাদের দেখাচ্ছি। তাহলে আমরা লিখতে পারি রেড লেটার ডে, রেড লেটার ডে, অর্থাৎ রেড লেটার। তার মানে এটা মনে রাখেন, রেড লেটারের বাংলা অর্থ কিন্তু লাল পত্র নয় বা লাল চিঠি নয়, সাবধান। এর বাংলা অর্থ হচ্ছে রেড লেটারের এক্স্যাক্টলি বাংলা অর্থ স্মরণীয়। বাংলা অর্থ কি? স্মরণীয়। তাহলে রেড লেটার ডে বাংলা অর্থ হচ্ছে স্মরণীয় দিন। তার মানে মে ডে ইজ আ রেড লেটার ডে ইন দ্য হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড। অথবা সিগনিফিকেন্টও লিখতে পারি। কি লিখতে পারি? সিগনিফিকেন্ট। আপনি ইচ্ছা করলে সিগনিফিকেন্ট, এটা CANT, সিগনিফিকেন্ট। তার মানে আপনি ইচ্ছা করলে এখানে সিগনিফিকেন্টও লিখতে পারবেন। কি লিখতে পারবেন? সিগনিফিকেন্ট। তাহলে মে ডে ইজ আ রেড লেটার ওয়ার সিগনিফিকেন্ট ডে, অথবা মেমোরেবলও দিতে পারি, আর একটা দিতে পারি, ঠিক না? দেখেন কারণ মেমোরেবল মানে তো স্মরণীয়, তার মানে এটা ব্যবহার করতে পারি। একটা শূন্য স্থানে 3টা ওয়ার্ড পারফেক্টলি যায়, আপনি যে কোনো একটা লিখলেই আনসার হয়ে যাবে। তাহলে কি হবে? May Day is a red letter day in the history of the world, or May Day is a significant day in the history of the world, or May Day is a memorable day in the history of the world. অনেকেই আবার এটা মনে মনে কিন্তু আমি যারা একটু মানে এটা মনে মনে ধরে ফেলবেন বা চেষ্টা করবেন যে আচ্ছা হ্যাঁ এখানে আমি ইম্পর্টেন্ট লিখলে সমস্যা খেতে হয়, সিগনিফিকেন্ট যদি লিখতে পারি ইম্পর্টেন্টও লিখতে পারি। আবার আরেকজন বলবেন আমি ইচ্ছা করলে তো সিগনিফিকেন্ট ইম্পর্টেন্ট পরিবর্তে এসেনশিয়ালও লিখতে পারি, অথবা আরেকজন ভাইটালও লিখতে পারে। তার মানে আপনি ভাইটাল লিখতে পারবেন, এটা আপনি ভাইটালও লিখতে পারেন, ভাইটালটা যায়, কিন্তু আপনি এসেনশিয়াল অথবা ইম্পর্টেন্ট লিখতে পারবেন না, কারণ এখানে আর্টিকেল হিসেবে এ দেওয়া আছে। তো ইম্পর্টেন্টের পূর্বে তো আর এ বসে না, ইম্পর্টেন্ট যেহেতু ভাওয়েল সাউন্ড ডেফিনেটলি এন বসবে। আচ্ছা, পরের সেন্টেন্স, ফর দ্য ড্যাশ মেড অন দিস ডে, ফর দ্য স্যাক্রিফাইস, অর্থাৎ ফর দ্য স্যাক্রিফাইস, এটা হবে স্যাক্রিফাইস। ফর দ্য স্যাক্রিফাইস মেড অন দিস ডে, নাও দ্য ওয়ার্কার্স ক্যান ড্যাশ ভেরিয়াস রাইস অ্যান্ড ড্যাশ। তার মানে নাও এখন দ্য ওয়ার্কার্স ক্যান ড্যাশ ভেরিয়াস রাইস, তার মানে ওয়ার্কার্স ক্যান এনজয়, এটা কি করতে পারে? উপভোগ করতে পারে বা পেতে পারে, অথবা গেট, দূর গড়ার ডিম, এটা গেট হবে, গেট ভেরিয়াস রাইটস অ্যান্ড প্রিভিলেজেস, অর্থাৎ বিভিন্ন সুযোগ সুবিধা, প্রিভিলেজেস, এটা কি হয়ে যাবে?
লিজেস প্রিভিলেজেস রাইটস অ্যান্ড প্রিভিলেজেস এইখানে দেখেন একটা গ্রামার এফার্ট এই যে অ্যান্ড দেওয়া আছে এটাকে বলা হয় প্যারালালিজম ইংলিশ ল্যাঙ্গুয়েজে গ্রামার কি বলা হয় প্যারালালিজম অ্যান্ড হচ্ছে এখানে মানে সমান্তরাল অর্থে ব্যবহার করা হয়েছে অ্যান্ড এর পূর্বে রাইটস দেওয়া আছে দেখেন রাইটস কিন্তু দেওয়া আছে রাইট দেওয়া নাই তার মানে প্লুরাল দেওয়া আছে পরেরটাকেও আমাকে বাধ্যতামূলকভাবে প্লুরাল করতে হবে তার মানে প্রিভিলেজেসই লিখতে হবে আপনি প্রিভিলেজেস লিখলে প্রিভিলেজ লিখলে কিন্তু নাম্বার দেবে না ভুল কারণ প্যারালালিজম ঠিক থাকবে না কারণ এন্ড এর আগে প্লুরাল মানে এন্ড এর পরে প্লুরাল ব্যবহার করতে হবে আচ্ছা দিস ডে রিমেইনস দ্যাট দ্য ওয়ার্কার্স উইল বি এক্সপ্লয়েটেড আনটিল দে রাইজ দেয়ার ভয়েস যতদিন না পর্যন্ত তাদের কণ্ঠস্বর উচ্চারিত করবে বা তুলে ধরবে আওয়াজ তুলবে ততদিন পর্যন্ত তারা এইটা বঞ্চিত হতে থাকবে বা নির্যাতিত হতে থাকবে তাহলে পুরো প্যাসেজটা কি মে ডে ইজ আ রেড লেটার অর মেমোরেবল or significant or vital day in the history of the world for the sacrifice made on this day. Now, the workers can get or enjoy various rights and privileges. This day remains that the workers will be exploited until they raise their voice. They raise their voice. যতদিন না পর্যন্ত তারা তাদের কণ্ঠস্বর তুলবে ততদিন পর্যন্ত তারা নির্যাতিতই হতে থাকবে এই ছিল হচ্ছে কলিজার ভাই বোন 3 নাম্বার প্রশ্নের আনসার এখন যদি আমরা একটু উপরের দিকে উঠায় নেই 3 নাম্বার চলে গেছে 4 নাম্বার প্রশ্ন কি আছে 4 নম্বরে বলছে বরিশাল গভ গার্লস হাই স্কুল বরিশালের প্রশ্ন ছিল এটা তো আমরা এটা একটু সলিউশন করতে থাকি দেখি 4 এ কি দেওয়া আছে May 1st International Workers' Day is recognized as a day of victory. May 1st International Workers' Day is recognized as a day of victory. In order to establish their rights, the workers dash against the factory owners. বলছে dash against the factory owners. অর্থাৎ factory owners এর বিরুদ্ধে তারা কি শুরু করলেন ধর্মঘট বা আন্দোলন শুরু করলেন তার মানে in order to establish their rights the workers dash against the factory owners. তাহলে the workers এই যে আন্দোলন করলেন it was a struggle between the employees and the employers তার মানে এই দুইটা ঘটনা ছিল এমপ্লয়িজ এবং এমপ্লয়ারের মধ্যে ঘটনা দুই অর্থাৎ শ্রমিক এবং মালিকের মধ্যে এই ঘটনাগুলো ঘটতেছিল তার মানে আমরা প্রথম শূন্যস্থান লিখতে পারি দেখেন in order to establish their rights the workers dash against stood হবে এটা কি হয়ে যাবে stood against the factory owners অর্থাৎ ফ্যাক্টরি মালিকের বিরুদ্ধে দাঁড়ালেন it was a struggle between the employees and employers it was the struggle between the employees and employers they wanted justice from the factory owners they wanted কি চেয়েছিলেন justice অর্থাৎ justice ন্যায় বিচার চেয়েছিলেন from the factory owners অর্থাৎ ফ্যাক্টরি ওনারদের মালিকদের থেকে actually the event of May Day is a reminder that employees will continue to be exploited until they dash their voice until they raise their voice তার মানে এটা কি হয়ে যাবে raise their voice many of them were dash dead অর্থাৎ তাদের অনেকেই কি হয়েছিল মানে মৃত্যুবরণ করেছে many of them were shot dead অর্থাৎ গুলি খেয়ে মারা গেছিলেন it was a dash no doubt এটা সত্যিকার অর্থে একটা কি ঘটনা ছিল বলেন তো it was a dash no doubt তার মানে নাউন ব্যবহার করতে হবে ট্র্যাজেডি অবশ্যই বিয়োগন্ত ঘটনা তার মানে এই নাম্বারের आंसर হবে ট্র্যাজেডি এই নাম্বার ট্র্যাজেডি T R A Z E D Y স্পেলিংটা দেখে নিন আমি ইয়া করতে ভুলে গেছি ট্র্যাজেডি ওকে it was a tragedy no doubt তাহলে পুরো প্যাসেজটা পড়লে কি হয় দেখেন May 1st International Workers' Day is recognized as a day of victory. In order to establish their rights, the workers stood against the factory owners. It was a struggle between the employees and the employers. They wanted justice from the factory owners. Actually, the event of May Day is a reminder that employees will continue to be exploited until they raise their voice. Many of them were shot dead. It was a tragedy no doubt. নিঃসন্দেহে এটা একটা ট্র্যাজেডি ছিল এর মধ্যে কোনো সন্দেহ নাই আচ্ছা নাম্বার 5 and final one
মেইডে হ্যাজ আ হার্ট ব্রেকিং হিস্ট্রি, তার মানে হার্ট ব্রেকিং একটা হিস্ট্রি রয়েছে। এটা আমি যদি নিচে লিখে দেই, এ নাম্বারের আনসার হবে ব্রেকিং। কি হয়ে যাবে? ব্রেকিং অথবা রেন্ডিং, রেন্ডিংও দেওয়া যায় অথবা রেন্ডিং। তার মানে মেইডে হ্যাজ আ হার্ট ব্রেকিং অর রেন্ডিং হিস্ট্রি। On this day in 1886, one worker was killed and some others were dash wounded. Some others were dash wounded by the attack of police. Were dash wounded. এটা দেওয়া আছে, ওকে? তারপরে এটা আমাদেরকে পূরণ করতে হবে বা জানতে হবে যে এখানে কি বলবে। কলজা ভাই বোন দেখাতে ড্যাশ ওন্ডেড কি হতে পারে শূন্যস্থান, এটা একটু আপনারা ট্রাই করেন। দেখি আমি তো বলে দিচ্ছি খুব তাড়াতাড়ি, কিন্তু আপনারা একটু চেষ্টা করেন যেটা কি হতে পারে, ঠিক আছে? একটু তাড়াতাড়ি চেষ্টা করেন। মারাত্মকভাবে আমরা ব্যবহার করতে পারি কিনা দেখেন তো কলিজার ভাই বোন, মারাত্মকভাবে। রাইট, এক্স্যাক্টলি, অনেকে ঠিকঠাক মতো কিন্তু আনসার দিয়ে ফেলছেন। তার মানে রেন্ডিং ব্রেকিং এর পরে বি নাম্বারের আনসার হয়ে যাচ্ছে সিরিয়াসলি। সিরিয়াসলি সাম আদার্স ওয়্যার ড্যাশ ওন্ডেড, সিরিয়াসলি ওন্ডেড অথবা এটা আমরা ব্যাডলি লিখতে পারি। কি লিখতে পারি? ব্যাডলি ওন্ডেড বাই দ্য অ্যাটাক অফ দ্য পুলিশ। It was a dash rally of the strikers. ধর্মঘটকারীদের who had some definite demands. It was a dash rally. তাহলে it was a great দিতে পারি, massive দিতে পারি অথবা MASSIVE massive, অথবা massive-এর পরে আমরা কি দিতে পারি এইখানে অর্থ অনুযায়ী দিতে পারি হচ্ছে পিসফুলও দিতে পারি, তাই না? এটা একটা শান্তিপূর্ণ মিছিল ছিল। তাহলে it was a great, massive or peaceful rally of the strikers who had some definite demands. The rally was organized by the dash. তার মানে the rally was organized, এই র্যালিটা মানে আয়োজন করা হয়েছিল ট্রেড ইউনিয়নের দ্বারা। তার মানে এটা হবে ট্রেড ইউনিয়ন। কি হয়ে যাবে? ডি নাম্বারের আনসার ডি, এটার আনসার হবে ট্রেড ইউনিয়ন। ট্রেড ইউনিয়নের দ্বারা এটা আয়োজন করা হয়েছিল। আচ্ছা, there were some dash who tried to leave the rally. তাহলে there were some workers অথবা strike breakers, workers না, some strikers। আচ্ছা, strike breakers who tried to leave the rally and strike before the police attacked. স্ট্রাইক ব্রেকার্স যারা ছিল, স্ট্রাইকার্স ছিল অথবা ওয়ার্কার্স ছিল, আপনারা যে কোনোটা ব্যবহার করতে পারবেন অ্যাকর্ডিং টু দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড। স্ট্রাইক ব্রেকার্স অথবা আমরা কি লিখতে পারি? ওয়ার্কার্স লিখতে পারি। তার মানে আপনাকে বুঝে বুঝে লিখতে হবে। এখানে স্ট্রাইক ব্রেকার দিলেও হবে, অর্থ অনুযায়ী দেখেন মিলে যায়। স্ট্রাইক ব্রেকার্স অথবা ওয়ার্কার্স স্ট্রাইক ব্রেকার্স অথবা ওয়ার্কার্স, এই ছিল হচ্ছে 5 নম্বরের আনসার। তাহলে আমরা আরেকবার পড়ে নেই। Mayday has a heartbreaking history অথবা rending history. On this day in 1886, one worker was killed and some others were badly or seriously wounded by the attack of the police. It was a great or massive or peaceful rally of the strikers who had some definite demands. The rally was organized by the trade union. There were some strike breakers or workers who tried to leave the rally and strike before the police attacked. এই ছিল হচ্ছে প্রথম প্যাসেজের 5টা আমাদের fill in the blanks। তো আমি প্রত্যেকটা শূন্যস্থান ভেঙে ভেঙে পড়ায় দিচ্ছি, শিখিয়ে দিচ্ছি। আমরা আশা করি এরকম 100% আপনারা কমন পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ফ্রেশ পেপারের শূন্যস্থানগুলো কমন বলতে এই যে আমরা যেভাবে শিখেছি এর বাইরের রুলসে কোনো প্রশ্ন হবে না ইনশাআল্লাহ, বুঝতে পারছেন? সো কলেজার ভাই বোন, সি ইউ দ্য নেক্সট এপিসোড, টিল দেন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।